বারবার দেখছিল সেটা। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। তারপরে সে মাংস এনেছিল অনেকগুলো, 2 কেজির মতো মাংস এনেছিল, কারণ গরুর মাংস একদমই শেষ হয়ে গিয়েছিল বাসায়। তাই মাংসগুলো আমি সুন্দর করে পিস পিস করে কেটে রাখছিলাম বিভিন্ন পলিথিনে, এবং মাংস কাটার পর আমি একটু আমার চুলগুলোকে আঁচড়ে নিলাম, কারণ আমি একদিন যাবৎ ফুললি চুল আঁচড়াইনি এবং চুলের জট লেগে গিয়েছিল, তাই আমি হাত দিয়ে ছোটাচ্ছিলাম সেটা। আপনাদের যখন চুলের জট লাগবে অবশ্যই হাত দিয়ে আগে ছোটাবেন, দেন চিরুনি ইউজ করবেন, এতে করে চুল ভাঙবে না। তারপর আমি গরুর মাংস একটু রান্না করেছিলাম, অল্প একটু, কারণ রাত্রে শুধু মাত্র খাবো এবং ভোরের জন্য। আর মাংস পিসগুলো এত ভালো এনেছিল, খুব তাড়াতাড়ি আসলে সিদ্ধ হয়ে গিয়েছিল। বাট নাওএডেজ আমার কি যেন হয়েছে, আমার মাংসের কালার আসে না। তারপর এক ক্লায়েন্ট আপু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপু এটার কি কোনো ভিডিও দেওয়া যায়। সো তাকে আমি এই সুন্দর ড্রেসটার ভিডিও দিচ্ছিলাম, যেটা আমার ঈদ ড্রেস। এত সুন্দর কালার, এটা কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে একদম আমাদের অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস। এটা আপনারা আমার পেজ আর্টস অফ পিয়াতে পেয়ে যাবেন। আমাদের অরিজিনাল কালেকশনও আছে এবার, এবং এবার আছে কিন্তু আমাদের ইন্সপায়ার্ড কালেকশন। আর 25 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আমরা ইউরোপ এবং ইউকের ঈদ কালেকশনের অর্ডার নিয়ে থাকতেছি। তারপর আসলে আমি কনফার্ম দিতে পারবো না যে আমি এগুলো ডেলিভারি করতে পারবো কিনা ঈদের আগে। সো যারা যারা ঈদ কালেকশন আমাদের পেজ থেকে নিতে চাচ্ছেন তারা এখনই ইনবক্স করে ফেলুন আমার পেজে। এরই মাঝে সাইমুলকে পাঠাইছিলাম একটা কফি আনার জন্য। আমার একটা আইস কফি খুবই বেশি পছন্দ হয়েছিল, সো সেটা আনতে গিয়ে বেচারা পুরোটা ভিজে গিয়েছিল, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ধুমায় বৃষ্টি যেটাকে বলে, সেই ঝুম বৃষ্টিটা হচ্ছিল। বাট সে গিয়েছে, এটাতে আমার খুব ভালো লেগেছে। তারপর আমি বসে পড়ি আমার ডেলিভারির কাজে। আমি এখানে লিস্ট বানাচ্ছিলাম এবং কি কি ডেলিভারি দিতে হবে, যেগুলো আমার স্টকে আছে সেগুলো আমি ডেলিভারি দিয়ে রাখছিলাম, কারণ কাজ আগিয়ে রাখতে হবে। যখন আমার শিপমেন্ট আসবে তখন আরো বেশি ম্যাসাকার হয়ে যাবে, তাই একটু লোডটা কমাচ্ছিলাম আর কি। আবারও বলছি, 25 ফেব্রুয়ারি পর থেকে আমরা ঈদের আর কোনো কিছু অর্ডার নিব না। আর নিলেও শুধুমাত্র নেদারল্যান্ডসে যে আপুদের অর্ডার আছে তাদেরটা নিলেও নিতে পারি, বাট নট শিওর। আমি এখানে প্যাকেজিং করছিলাম। আমার প্যাকেজিং করতে খুব বেশি ভালো লাগে। যখনই প্যাকেজিং করি না কেন তখনই আমার মনটা আরো বেশি ভালো হয়ে যায়, কারণ ভাই আমি এটা লাস্ট 8 বছর ধরে করে আসতেছিলাম। এখানেও করতে পারে বেশ ভালো লাগছিল। তো প্যাকেজিং শেষ করার পর একটু মাছ ভাজি করছিলাম আমি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু তার পরের দিনের ব্লগ আমি শেয়ার করছি। আপনারা আবার বললেন না যে আপু মাংস রান্না করলে আবার মাছ ভাজিও করবা, আবার ডালও রান্না করবা। না না, এটা তার পরের দিনের ব্লগে আমি চলে গিয়েছি। যাই হোক, এখানে মাছটা ভাজি করে ফেলছিলাম। এখানে রুই মাছ আমি 4টা পিস নিয়ে ভাজি করছিলাম। মাছ মাংস খেতে